বাংলার লোকসংস্কৃতির শ্রেণীবিভাগ করে তার পরিচয় দাও। উত্তর: লোকসংস্কৃতির শ্রেণীবিভাগ বা উপাদান। যে কোনো সমাজ সংস্কৃতির অন্যতম প্রধান পরিচয় হল শিল্প, ভাস্কর্য, সাহিত্য। একথা বললে অত্যুক্তি হয় না যে সাহিত্যের মাধ্যমেই সংস্কৃতির স্বরূপ উদ্ঘাটিত হয়ে থাকে। সেখানে উচ্চ সংস্কৃতির সঙ্গে নিম্ন সংস্কৃতির এক সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। তাই অনেক সময় লক্ষ্য করা যায় যে একটা অন্তজ মানুষের জীবনে যাত্রার সাথে লোকসংস্কৃতির উপাদানগুলি ওতপ্রোতভাবে জড়িত। সেই লোকসংস্কৃতির উপাদানগুলিকে আমরা মোটামুটি নিম্নে আলোচনা করব। ১ নম্বর, বাক্কেন্দ্রিক লোকসংস্কৃতি। লোকসংস্কৃতির এই ধারাটি মৌখিক এবং ঐতিহ্য নির্ভর, যা দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। লোকমানুষেরা গোষ্ঠীবদ্ধভাবে সমাজবদ্ধভাবে বসবাস করে। সমাজে বসবাস করাকালীন তারা দৈনন্দিন জীবনে কাজের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা লাভ করে, সেই অভিজ্ঞতার বাস্তব এবং সর্বস্বত রূপ বাক্ময় হয়ে তাদের কর্মপদ্ধতির মধ্য দিয়ে বাইরে প্রকাশিত হয়। লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী মৌখিক সত্তাটি ধরা পড়ে ওই বাক্-কেন্দ্রিক বা কথা-কেন্দ্রিক লোকসংস্কৃতির মধ্যে। সাধারণত ছড়া, ধাঁধা, প্রবাদ, লোককথা, লোকগীতি, মন্ত্র, গীতিকা, লোকনাট্যের সংলাপ অংশ এই শাখার অন্তর্গত। উদাহরণস্বরূপ বলা যায়, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। দোলনায় ঘুম পাড়াতে গিয়ে মায়ের মুখের এই যে ছড়া কিংবা একটুখানি মামা গা বোঝাই ঝামা ধাঁধাটি অথবা জনজামাই ভাগনা তিন নয় আপনা প্রবাদটি এই বাক্কেন্দ্রিক শ্রেণীর উদাহরণ। বস্তুকেন্দ্রিক লোকসংস্কৃতি। পয়েন্ট নাম্বার 2, লোকসমাজের দৈনন্দিন জীবনে ব্যবহৃত উপাদানকে বস্তুকেন্দ্রিক লোকসংস্কৃতির উপাদানের পর্যায়ভুক্ত করা হয়ে থাকে। সেখানে বাড়ি ঘর, খাদ্য পানীয়, পোশাক পরিচ্ছদ, কবি সরঞ্জাম, শিকার, দ্রব্য আসবাবপত্র, বাদ্যযন্ত্র, যানবাহন প্রভৃতির পরিচয় উঠে আসে। একটি বিশেষ অঞ্চলের মানুষেরা এক বিশেষ ধরনের উপাদানের মাধ্যমে তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে থাকে। পাহাড়ি অঞ্চল আর সমতল ভূমির পার্থক্য ও ব্যবহৃত দ্রব্যাদির দ্বারা সম্পৃষ্ট হয়ে ওঠা বাংলার লোকসমাজে খাদ্য পানীয়ের মধ্যে রয়েছে যেমন ভাত, ডাল, রুটি, চিড়ে, মুড়ি, মই, নাড়ু, পিঠে, দুধ, ঘোল, খেজুর, তালের রস, খেজুরের গুড় ইত্যাদি। অঞ্চলভেদে এই লোক মানুষের খাদ্যেরও পরিবর্তন ঘটায়। ৩ নম্বর, অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি। অঙ্গভঙ্গি লোকসমাজের এক বিশেষ ট্র্যাডিশন। লোকসমাজে মানুষজন এক বিশেষ অভিনয়ের মধ্য দিয়ে তাদের বক্তব্য বিষয় উপস্থাপিত করে থাকেন। বলা যায়, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এর এক বিশেষ ভঙ্গির মধ্য দিয়ে তাদের বক্তব্য বিষয়কে ফুটিয়ে তোলেন। অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি বংশ পরম্পরায় প্রবাহমান, যা সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে উন্নত রূপে পুরানো ট্র্যাডিশনের ছায়াপাত ঘটে। লোকসমাজের জীবনচিত্রে তাই এই সংস্কৃতির প্রভাব অবশ্য স্বীকার্য। রাক্ষস নৃত্য, বুড়ো বুড়ি নৃত্য, বাউল ও ফরিরি নৃত্য, গাজন নৃত্য ও কাঠি নৃত্য, রণপা প্রভৃতিকে অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতির পর্যায়ভুক্ত করা হয়ে থাকে। ৪ নম্বর, বিশ্বাস সংস্কার বা আচার অনুষ্ঠান কেন্দ্রিক লোকসংস্কৃতি। লোকসংস্কৃতির অনেক উপাদানের সৃষ্টি হয়েছে বিশেষ বিশেষ আচার ব্যবহার, বিশ্বাস সংস্কার ইত্যাদি থেকে। এই পর্যায়ের মধ্যে পড়ে লোকাচার, লোক সংস্কার, লোক উৎসব, লোক চিকিৎসা, লোকবিজ্ঞান, লোকমেলা, লোক পার্বণ, লোক পূজা, গাছে গাছে বিয়ে দেয়া ইত্যাদি। মূলত অনুকরণ পদ্ধতির মাধ্যমে বংশ বা লোক পরম্পরায় মৌখিক রীতিতে লোকসংস্কৃতির এই শাখা বাহিত হয়। মানসিক ব্যাপার জড়িত থাকার ফলে এর প্রভাব সমাজের খুব গভীরে। বিজ্ঞানের ব্যাপক বিস্তারও লোকসংস্কৃতির এই ধারাকে অবলুপ্ত করতে পারে না। ৫ নম্বর, খেলাধুলা কেন্দ্রিক লোকসংস্কৃতি। এই শাখাটি একটি মিশ্র শাখা। এর মধ্যে একই সঙ্গে অঙ্গভঙ্গি কেন্দ্রিক ও বাক্-কেন্দ্রিক লোকসংস্কৃতির যেমন যোগ আছে, তেমনি অনেক ক্ষেত্রে আছে বিশ্বাস সংস্কারের দিকটিও। সাধারণত নিরক্ষর জনসাধারণ নিজেদের শরীরচর্চার জন্য এবং আনন্দবিধানের জন্য বহু খেলাধুলা, ব্যায়াম ও প্রতিযোগিতার সৃষ্টি করেছেন। এই খেলাধুলাগুলিকে এক কথায় লোকক্রীড়া বলে। এই লোকক্রীড়াগুলি এই পর্যায়ের মুখ্য উপাদান। উদাহরণস্বরূপ হাডুডুডু, ডাংগুলি, নোনতা, বউ-বাসন্তী, কানামাছি, কুমির কুমির, বাঘবন্দি, নৌকা বাইচ, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই,
দাঁড়িয়াবান্ধা, খোটান ইত্যাদি। 6 অঙ্কন ও লিখন কেন্দ্রিক সংস্কৃতি। লোকসংস্কৃতি যদিও মূলত অলিখিত বা মৌখিক, তবুও এর একটি দিক অঙ্কন ও লিখন কেন্দ্রিক। লোকমানুষের জীবনচিত্রে লিখন বা অঙ্কন কেন্দ্রিক লোকসংস্কৃতির গুরুত্ব অপরিসীম। লিখন অঙ্কন কেন্দ্রিক লোকসংস্কৃতির মধ্যে বিভিন্ন ধরনের আলপনা, দেওয়ালচিত্র, মাটির ঘট বা সরার ওপর অঙ্কিত, পিঁড়ির ওপর অঙ্কিত মশারি বা আসনে অঙ্কিত চিত্র এই পর্যায়ভুক্ত। বিশেষ অনুষ্ঠান বা উৎসবে লোকমানুষেরা তাদের আঙিনায় আলপনা দিয়ে সজ্জিত করে তোলে। তাছাড়া ঘরের মাটির দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি, গাছপালা, পশুপাখি প্রভৃতির চিত্র অঙ্কন করে থাকে। বলা যায় এগুলি লোকমানুষের জীবনের অনুষঙ্গে এক ভিন্ন সংস্কৃতির স্বাক্ষর বহন করে। নিম্নতর সমাজের মানুষেরা নবান্ন উৎসবের সময় দেওয়ালের গায়ে বা বাড়ির উঠানে চালের গুঁড়া দিয়ে আলপনা আঁকে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি ও তারা দেওয়ার আগে এঁকে রাখে। তাছাড়া ছোট ছোট কার্পেটের গায়ে নিজের অব্যক্ত কামনার কথা অঙ্কন করে দেওয়ালে মেখে রাখে। লোকসমাজের জীবনচিত্রে যা যথাযথভাবে মানিয়ে যায়। এক কথায় বলা যায় এই সমস্ত উপাদান ছাড়া লোকসমাজের জীবনচিত্র যেন শ্রীহীন হয়ে পড়ে। তাহলে বাংলার লোকসংস্কৃতিকে আমরা 6 ভাগে ভাগ করি। 1 হচ্ছে বাককেন্দ্রিক লোকসংস্কৃতি, 2 বস্তুকেন্দ্রিক লোকসংস্কৃতি, 3 অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি, 4 বিশ্বাস সংস্কার বা আচার অনুষ্ঠান কেন্দ্রিক লোকসংস্কৃতি এবং 5 খেলাধুলা কেন্দ্রিক লোকসংস্কৃতি, 6 অঙ্কন ও লিখন কেন্দ্রিক লোকসংস্কৃতি।